ঢাকার নবাবগঞ্জের জন্টাল ইউনিয়নের চরখলসি এলাকায় জোর করে মালিকানাধীন সম্পত্তি মাঠের নামে দখলের চেষ্টার অভিযোগ করেছেন স্থানীয় কুয়েত প্রবাসী মুক্তার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, চরখলসি এলাকায় গত 2004 সালে এক খ্রিস্টান সম্প্রদায়ের লোকের থেকে 114% জমি নিজ খরচে নিয়ে 94% মাঠের জন্য এবং বাকি 20% নিজ নামে লিজ করতে স্থানীয় সত্তরের কাছে টাকা পয়সা দেন। কিন্তু সত্তর মাঠের জন্য 100% লিজ করলেও মুক্তারের নামে কোনো জায়গা লিজ করে না। অপরদিকে মাঠের পাশে থাকা মুক্তার ও তার ভাই উজ্জ্বল হোসেনের নামে রেকর্ডীয় 41% সম্পত্তি স্থানীয় সত্তার ও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস সহ কয়েকজন মাঠের নামে লিখে দিতে বিভিন্নভাবে চাপ দেন বলে অভিযোগ করেন। আমাদের গ্রামে কিছু মুরব্বী ধরে বলো, মুক্তার তুই তো বিদেশ থাকোস, আমাদের এলাকায় কেউ বিদেশ নাই কে, তাহলে তুই আমাকে সহযোগিতার একটা মাঠ করে দে, তাহলে এই জায়গাটা আমরা পাইছি, এই এতগুলো টাকা তাই না দিতে পারবি, যত টাকা খরচ হয় তুই থাকবি, আমরা সবাই শ্রম দিলাম। তখন অনিল মেম্বার, পরেশ মেম্বার, অর্জুন, টমাস, রামা, তারপরে আকুইলে, পৈজার বাবা সতীশ এবং মুসলমানের মধ্যে তখন ছিল লতিফ, তারপরে জলিল ভাই, মোতালেব, মোকসেদ ভাই। কিন্তু থাইকে তার বিরুদ্ধে সার্বিক সহযোগিতাকে আমি এই মাঠটা করছি সম্পূর্ণ টাকা আমার এই জায়গার ভিতরে খলসির গ্রামে বা কোনো ব্যক্তির 50 পয়সা এই মাঠের ভিতরে নাই, সম্পূর্ণ টাকাটা আমার এবং আমার ব্যক্তিগত। কিন্তু সত্তরের সাথে আমি কথা, সত্তর আমার বললো যে মুক্তার তুমি তো মাঠের কাগজ করলে ঘুরতেছো, তাহলে আমি কাগজ করে দিতে পারি, তাহলে তোমার যত টাকা খরচ যাইব তুমি আমারে দিবে, আমি তোমার কাগজ করে দেবো। তখন বললাম কি, তাহলে যা টাকা খরচ হয় তাহলে আপনি আমার 2টা কাগজ করে দিবেন, একটা কাগজ 20% জায়গা আমার মালিকানা আর বাকি 94% মাঠের পক্ষে করে দেবেন, এটা দাতা পক্ষে থাকবো আমার। এভাবে বলে দেওয়ার পরে তখন বলে ঠিক আছে, দিয়েছেন কাগজ ওনার নামে। 100% ভূমি অফিসে গেছি, 100% ব্যক্তিগতভাবে উনি স্কুলের পক্ষে দিয়ে করছে, আমি ওনার 90 মাঠের পক্ষে আমার নামে করবেন আর 20 করবেন আমার ব্যক্তিগত, এবার বলছি। তখন যাই দেখি ওনার নামে করে আনছে কাগজটা। 50,000 টাকা আমি দিস ব্যাপারী হাত দিয়ে ওনারে দেওয়াইছি, এই মোট 70,000 টাকা আমি সত্তরে দিছি। আর দ্বিতীয়তে যখন এই তারিখ মনে করেন এই যে আমার এই মাঠ নিয়ে ঝগড়া, তখন মনে করেন যে ইদ্রিস ব্যাপারী আমার এই ইদ্রিস প্লাবন দিয়ে ইদ্রিস ব্যাপারে ছেলে ফেলে দিয়ে আমার বাইকনারে মাঠে নিয়ে তর্ক কাটাচ্ছে, আমার বাইকনারে মারছে। এইভাবে তখন যখন আমি সত্তরের কাছে টাকা পয়সা দিছি কাগজ করার লিগে, কাগজ করলে যখন টাকা দিছি ওই সময় উনি মাঠের কোনো কিছু নাই, কোনো দায়িত্ব ছিল না, কোনো জানি ব্যক্তিগতভাবে নিজে এটা করছে, উনি আমার সাথে পুরোটাই গাদ্দারি করছে আমার সাথে। ভুক্তভোগী মুক্তার হোসেনের ছেলে রবিন বলেন, তার বাবা স্কুলের মাঠে জমি দিলেও একটি কুচক্রী মহল উল্টো তাদের বিরুদ্ধেই মাঠ দখলের মিথ্যা অভিযোগ করেন। এছাড়াও এই কুচক্রী মহল তাদের বাকি 41% জমিও জোর করে মাঠের নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান। মাঠের নামে বাকি যতটুকু থাকে অতটুকু করবে আমার বাবার নামে, কিন্তু আমার বাবার নামে কোনো জমি করেই নেই। এই সত্যশিকদের যখন এই কাগজটা করে, আমার আব্বু কয়েকবার তাকে জিজ্ঞেস করছিল, আপনাকে কাগজ করতে দিয়েছিলাম 2টা কাগজ, আপনি কেন একটা করছেন? উনি আমাদের বাড়িতে 2022 সালে কুরবানি ঈদের 2 দিন পরে আমাদের বাড়িতে আসে। এখানে আমাদের অনেক রকম সাক্ষাৎকার হয়, অনেক রকম কথাবার্তা বলে যে আপনি এই কাজটা কেন করলেন। উনি এটা বিভিন্ন রকম এক্সকিউজ দেয়, আসলে সত্যি কথা বলতে পারে না, কারণ এটা উনি আর কি ইদ্রিস ব্যাপারে কথা নাকি এই কাজটা করছে, উনি তখন এটা বলে যে কাজটা উনি এভাবে করছে, কিন্তু সঠিক ব্যাখ্যাটা সে দিতে পারে নাই। আর আমাকে বিভিন্ন রকম হুমকি দেওয়ার কারণে আমি একটা আদালতে একটা মামলা করি, আমাকে কেন হুমকি দিচ্ছে তারা। এ বিষয়ে স্থানীয়রাও প্রতিবাদ জানিয়ে বলেন, এখানে কোনো জমি দখল করেনি মুক্তার হোসেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জমি দখলের চেষ্টা চলছে। মুক্তার অবদান না থাকলে এই দেশে মাঠ তো ভালো কথা, আমরা বসতেও পারতাম না একটা লোক। আচ্ছা, এই যে বলতেছে যে মুক্তার মিয়া মাঠ দখল করে ফেলছে, এই বিষয়ে কি মুক্তার মিয়া কোনো মাঠ দখল করছে কিনা? মুক্তার মিয়া মাঠ দখল করে সব মিথ্যা গোনা, কিন্তু আপনারা দেশে আইসেন, দেশে প্রমাণ নেন, তথ্য নেন, হিন্দু মুসলিমের কথা আছে, সবাই একই কথা বলবে যে মুক্তার সোনে ফকিরের ছেলে মুক্তার এই মাঠটা করছে, মুক্তার ভাই মাঠ করছে, কারো 1 টাকা দেয় নাই, তখন কিছু এই কথা শুনিও নাই। এখন বর্তমান মনে বলছেন শুনতাছি যে সাত্তার ভাই আর হইলে হেরা সবাই মিলে ইদ্রিস সবাই মিলে বলে হেরা বলে টাকা পয়সা দিছে, কিন্তু তখন শুনি নেই যে এই দিছে, তখন শুনছি মুক্তার ভাই দিছে। এটা তো মুক্তারের মাঠ, এটা দখল করে রাখলো কেমবা, এটা তো মুক্তারের মাঠই, মুক্তার করছে আরো 20-25 বছর আগে মাঠটা। এই মাঠের কথা কইবার যাই তো আমার পুলারে হুমকি দেয়, আর আমার পুলার মাইরে ফেলাই দেবে এক মাস এসে। সম্পূর্ণ টাকা সব মুক্তের রাতের, একটা টাকা কারো কেউই দেয় নাই। সত্তর ইদ্রিস বলে যে আমাকে 5 জনের টাকা দিয়ে কিনছে, সম্পূর্ণ এখানে সব মিথ্যা কথা, সব
টাকা মুক্তের ব্যক্তি আন্দাজ টাকা দিয়ে কিনে নিছে। অলরেডি সে নিজের টাকা দিয়ে মাঠটা রেজিস্ট্রি করছে তার নামে, আর এখন জনগণে বলতেছে যে মাঠটা মুক্তের মেয়ে নামে জোর দখলে খাইতেছে, কিন্তু মূলে সেটা না, মুক্তের মেয়ের নামে অরিজিনালি দলিল কাগজপাতি আছে। আমি বললাম আপনার ইন্টারেস্ট কি, আমি যে টাকাটা দিবেন? বললো যে আমি মাঠের জন্য দিব 96, আর একটা ঘুণা জায়গা আছে ওখানে, এই ঘুনির জায়গাটা তার বাড়ির পাশে, এখানে 14% সে বুক করবে আর 96% মাঠকে দিয়ে দিবে। সংবাদ সংগ্রহের সময় জন্ট্রাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ও চরখলছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিন্ন অভিযোগ করেন। এ সময় তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। পরে টেলিফোনে মোহাম্মদ ইদ্রিস ও সাত্তার জানান, কুয়েতে একটি সংগঠনের টাকা দিয়ে 41% জমি ক্রয় করেন মুক্তার, যা স্কুলের মাঠের নামে দেওয়ার কথা থাকলেও আর দেয়নি তিনি। যেমন আমাদের যে 41% জায়গা ওরা নিল, এখানে আমাদের টাকা পয়সা আছে, কুয়েত ফান্ডের টাকা, সমস্ত টাকা, এই টাকা ওরা নিল 2 ভাইয়ের নামে। জায়গাটা রাখার কথা ছিল আমাদের সবার নামে, সবার নামে না রাখে 2 ভাইয়ের নামের লাইখে হলে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে। এই সবার কাছে টাকাটা আপনি তথ্য নিতে পারবেন, জানতে পারবেন যে অন্যান্য সদস্যদের কাছ থেকে, ক্লাব এবং স্কুলের সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে ওদের 2 ভাইয়ের নামে এই জমিটা রেজিস্ট্রি করেছে।